হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে টিফিনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা আপনারা সকালে বা সন্ধ্যের টিফিনে বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই এটা খুব পছন্দ হবে। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে একটা পাত্রের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার নুন আর তেলটাকে ময়দাটার সাথে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। এভাবে ঘষে ঘষে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। ময়দাটা যত ভালো মাখা হবে ততই কিন্তু ময়দাটা সফট হবে। আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা সফট ডো বানিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন উপর থেকে সামান্য একটু তেল এর মধ্যে দিয়ে দেব। এখন উপর থেকে সামান্য একটু তেল এর উপরে দিয়ে ভালোভাবে এটাকে মেখে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ময়দাটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি 2টো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আমি ডিমটাকে এভাবে গ্রেট করে নেব। এভাবে করে আমি ডিমগুলিকে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি সবগুলি ডিমকেই গ্রেট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া লঙ্কা, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার সবগুলিকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদটাকে পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি 2টো আলুকে সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন সেদ্ধ আলুটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটার সাথে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নেব। ভালোভাবে পেঁয়াজটার সাথে আলুটাকে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার আলুর পুর একদম রেডি। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আলুটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে ময়দাটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এখন এটাকে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে মথে নেওয়ার পর এখন এর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি লেচি কেটে নেব। এখানে আমার 6টা লেচি হয়েছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দাটা দিয়ে আমি এখন এটাকে বেলে নিচ্ছি। আমি গোল করে একটা রুটি বানিয়ে নেব। এভাবে করে আমি এটাকে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এরকম সাইজের রাখতে হবে। আমি এখানে রুটিটাকে বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর।
একদম মাঝ বরাবর আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। এখন আলুর পুরটা দেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। আমি একটু বেশি পরিমাণে ডিমটা দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এখন ডিমটাকে ভালোভাবে আমি এটার উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি অপর সাইড থেকে আমি এটাকে ফোল্ড করে এটাকে এভাবে করে লাগিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে সিল করে নেব, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে ভাজার সময়। আমি এটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি এটাকে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি, তাহলে আর এটা খুলে যাওয়ার সম্ভাবনা নেই। এভাবে করে আমি এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। আমার একটা তৈরি হয়ে গেল। এভাবে করে আমি বাকিগুলিকেও বানিয়ে নেব। এখানে আমি সবগুলিকেই বানিয়ে নিয়েছি। এবার চুলার মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি সবার প্রথমে এগুলিকে তেল ছাড়া হালকা একটু ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকেও আমি উল্টিয়ে নিচ্ছি। প্রথমে আমি তেল ছাড়া আমি এগুলিকে একটু ভেজে নিচ্ছি। দু পিঠ ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে এখন আমি এক পিঠ ভালোভাবে ভেজে নেব। এক পিঠ লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখন অপর পিঠটাকে উল্টে নিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে আমি এগুলিকে লাল লাল করে ভেজে নেব। আমি এগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। একইভাবে আমি বাকিগুলিকেও ভেজে নেব। এখানে আমি সবগুলি টিফিনই বানিয়ে নিয়েছি। আপনারা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই।